শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা রান্না নিয়ে তোমাদের সামনে। তো এখানে দেখো, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত শেয়ার করতে যাচ্ছি আমার ভিডিও। আশা করি তোমার সবাই ভালোই আছে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আজকে ভিডিওটা। দেখো, ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু আর ডিম, এটা ছেলেদের জন্য হবে। এখানে ভেন্ডির তরকারি হবে, আর এখানে ছোট মাছগুলো ছিল ওটা ভাজছি। ছোটো মাছ দিয়ে একটু কিছু করবো, মাখা মাখা টাইপের। ভাত হচ্ছে, তো চলো করে ফেলি। মাছগুলো সব ভেঙে গেল। তো এখানে দেখো, মাছ ভাজা করতে করতে আবার তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে বাজার। তো চলো তোমাদেরকে একটু বাজারগুলো দেখিয়ে দিই, কি কি নিয়ে এসছে আজকে বাজার থেকে তোমাদের দাদাভাই। তো এখানে নিয়ে এসছে আলু, ফুলকপি, পটল আর অনেকগুলো ঝিঙে নিয়ে এসছে, বা এটাকে আমরা সরপুটিয়াও বলি। তো ওগুলোই রান্না হবে। আর এখানে রান্না হবে বলছি, ওগুলো নিয়ে এসছে। আর এখানে এই যে দেখো, তোমাদের দাদাভাই একটা খুরমা খাচ্ছে, এখানে খুরমা কিনে নিয়ে এসছে। তো এগুলো আমার তো অত ভালো লাগলো না। তো খেলো কয়েকটা, খেয়ে একটু জল খেলো, সাথে রাখা রয়েছে। আর এখানে দেখো, আমি ঝিঙেগুলো যখন এনেছে, তো এখান থেকে আমি কিছুটা ঝিঙে বের করে রান্না করে নিচ্ছি মাছ দিয়ে, ছোট মাছটা যে ভাজা করছি ওইটা দিয়ে। আর ডিমের তরকারি তো করেছি, ওটা শুধু বাচ্চাদেরকেই দেবো, কেন কি ওরা ছোট মাছটা একদমই খেতে পারে না। তাই জন্য অনেক কাঁটা তো, ওই জন্য তিনজনের জন্য তিনটে ডিম শুধু করলাম। আর বাকি তো সবাই মাছ ভালোই বাসে। তো এই যে দেখো, এখানে আমি মাছটা, সবগুলোই মাছ ভেজে নিলাম। বেশ অনেকগুলোই মাছ ছিল জানো তো, সবগুলো লাগলো না। তাই জন্য কিছুটা ভাজা উঠিয়ে রাখলাম আর বাকিটা তরকারি বানিয়ে নিলাম। আর এক সাইডে এদিকে ছেলেদের ডিম দিয়ে যে তরকারিটা ওইটা হচ্ছে, আর ওইটার মধ্যে না আমি একটু বুদ্ধি করে কয়েকটা সোয়াবিন ছেড়ে দিয়েছি। তো তরকারিটা কিন্তু একদমই ভালো হয়নি, কেন কি ভেবেছি বাচ্চারা খাবে, যেমন তেমন করে করলেই হলো। আর বলো না, এটার যা কালার হয়েছে আর এটার যা টেস্ট হয়েছে, ওদের একদমই পছন্দ হয়নি। তাই জন্য একটুখানি আলগোর্জি করে রান্না করতেও হয় না। আর এখানে দেখো, আমি আলুগুলো মশলার সাথে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা দিয়ে মাছের তরকারিটা হবে। এর মধ্যে এখন ছেড়ে দেবো এই যে সরপুটিয়া বা ঝিঙে, এগুলা এগুলা ছোট ছোট তো ঝিঙের, এটাকে সরপুটিয়া বলে। আর এটাই যখন বড় বড় হয় সেটাকে ঝিঙে বলে। মানে কতগুলাই, মানে একই জিনিস অনেকগুলা জাত হয় যেটার, যাকে বলে। তো এটাকে সরপুটিয়াই বলবো, এটাকে ঝিঙে বলবো না। তো এটা দিয়ে দেখো কত সুন্দর করে এখানে মাছের তরকারিটা হয়ে যাবে। আর ওখানে মশলা যা যা ছাড়া সবই ছেড়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, ওগুলো সব দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, ডিমের কালারটা দেখো, একদমই ভালো হয়নি। আর ছেলেরাও খেতে গিয়ে বলছিল, এরা কিন্তু ছোট হলে কি হবে, স্বাদ কিন্তু অনেক বোঝে। আর এখানে মাছগুলো যখন ছেড়েছি, আমি তোমাদের দেখাতেই ভুলে গেছি, দেখো মাছগুলা কিন্তু এখন আমি ছেড়ে দিয়েছি যখন মানে 90% সবজিগুলা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখন একটু 10% এইভাবেই করে নেবো মাছ ছাড়ার পরে। যখন একদম নরম হয়ে যাবে মাছগুলা, তখন আমি এর মধ্যে একটু পিঠালি ছেড়ে দেবো। তো এটা এখন হয়েই এসছে, এখন পিঠালিটা ছেড়ে দেবো। আর তারপরে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। আর নামাবার পরে আমি এটার মধ্যে আরও একটা সুন্দর জাদুই মশলা ছাড়বো, যেটার জন্য কিন্তু এর স্বাদটা আরও সুন্দর হবে খেতে। তো তোমরা এমনি করে ছোটো মাছের চচ্চড়ি বা ঝাল চচ্চড়ি বলতে পারো, এটাকে বানিয়ে খেতে পারো, দারুণ লাগে খেতে। আর এখানে আমের চাটনি বসিয়ে দিয়েছি বাবার জন্য। বাবা আবার একটুখানি টক মিষ্টি চাটনি ছাড়া না খাবার খেতে পারে না, যত ভালোই রান্না হোক না কেন। বাবার এই চাটনিটা খাওয়ার পরে মানে খাওয়াটা তৃপ্তি হয়। তো দেখো, এখানে ফোড়ন দিয়েছি সর্ষে, 5 ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম আমের চাটনিটা। আর আমগুলো একদম পুরো গলে গেছে। এখন একটুখানি হাতা দিয়ে আমি এটাকে গলিয়ে দেবো আরও ভালো করে। আর চিনিও ছেড়ে দিলাম এটার মধ্যে, এরপরে চিনি ছাড়বো, আগে হাতা দিয়ে গালিয়ে নিয়ে তারপরে চিনিটা ছাড়বো। আর এই যে দেখো, ঠিক এটা এমন পাতলা পাতলা হয়েছে, এটার মধ্যে যখন চিনি ছাড়বো না, এটার থিকনেসটা কিন্তু তখন গিয়ে সুন্দর হবে। আর এই আমের চাটনি যারা মিষ্টি খাও না, তারাও কিন্তু ভালোবাসবে, কেন কি এটা একদম গুড়গুলা মিষ্টি হবে না, একটু টক মিষ্টি ভাব থাকবে। আর এটার মধ্যে যে ফোড়নটা দিয়েছি, 5 ফোড়ন সর্ষে, অনেকে শুধু সর্ষে দেয়, কেউ কেউ 5 ফোড়ন সর্ষে একসাথেই দেয়। তো আমি ওটা একসাথেই দিয়েছি, ভালোই লাগে খেতে। তো এখানে দেখো, আমি এখন মাছের কি কারিগিরি করছি। মাছটার তরকারিটা নামিয়ে দিয়েছি, আর এখানে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু রাঁধুনি এইভাবেই
খালি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কড়াইটা অবশ্যই গরম, একটুখানি লাল লাল হয়ে গেলে তারপরে আমি এটা ওই মাছটার মধ্যে ছেড়ে মিলিয়ে দেবো। এটা কিন্তু খুব স্বাদ হবে। তোমরা এইভাবে একটুখানি এই এই ট্রিক্সটা ফলো করো, দেখবে খুব ভালো লাগবে। তো এই যে দেখো মাছের তরকারিটা ঠিক এমন হয়েছে, আর এটার মধ্যে আমি এখন ছেড়েও দিয়েছি রাঁধুনিটা। এখন সুন্দর করে এটাকে আমি মিলিয়ে নেব। তো এই যে মিলিয়ে নিচ্ছি। মাছটার তরকারিটা অল্পই করেছি, যেহেতু বাবা মা তোমাদের দাদাভাই খাবে। আমার তেমন পছন্দ না এই সবজিটা, তোমাদেরকে বলছি ঠিকই, খেতে কিন্তু খুব ভালো হয়, কিন্তু সত্যি কথা বলতে আমাকে এইসব সবজি তেমন মন পছন্দ লাগে না। কিন্তু বাবা মা তোমাদের দাদাভাই এরা কিন্তু খুব ভালোবাসে খেতে, তাই জন্যই তোমাদেরকে বললাম তোমরা খেয়ে দেখতেই পারো। সবার মুখের স্বাদ তো একরকম হয় না, তবুও আমিও খেয়েছিলাম, খাইনি তা না। তবে আমি এই সমস্ত সবজি যখনই বানাই না, আমার জন্য বাদ দিয়েই বানাই, একটু কম করেই বানাই, যে মানে আমি খাবো না বলে। আর এখানে দেখো এটা উম, যখন ভেন্ডিটা বানিয়েছি, ভেন্ডিটা কেটে রেখেছি, ওই ভেন্ডিটাই এখন তেলের মধ্যে ছেড়ে সুন্দর করে মশলা দিয়ে এটাও ভেজে নেবো। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। তো একটুখানি মেথি ফোড়ন দিয়ে নিলাম। আর এই যে দেখো সেই আমের চাটনিটা চিনি ছাড়ার পরে এমনি হলো ঠিক দেখতে, দেখো এটার থিকনেসটা এখন দেখো। হ্যাঁ এমনি হলো। এটা কিন্তু খেতে এত টেস্ট, এত টেস্ট, আমি তো আগে এগুলো একদমই ছুতাম না, তবে আজকাল খুব ভালো লাগে খেতে, জানো তো। আর এই যে দেখো এখানে রুটির ময়দাটাও মেখে রেখেছি। চলো এখানে হয়েই গেল। তো এখানে দেখো আমি রুটিও বানিয়ে ফেললাম সকলের জন্য। রুটি ভাত দুটোই তো খাবে, তাই জন্য রুটি বানিয়ে ফেললাম। আর এখানে চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে আমের চাটনি, আর এটার মধ্যে আছে ডাল, এটার মধ্যে সেই মাছের তরকারিটা তোমাদেরকে আগেই দেখিয়েছি, আরও একবার দেখে নাও। এটা দেখতেই মনে হচ্ছে জিহ্বায় জল চলে আসবে, তাই না বলো। আর কি বানিয়েছি চলো তোমাদের শেয়ার করে দিই, যে ভাত আর এখানে ভেন্ডি ভাজা, এই হচ্ছে। তো চলো এখন সকলের খাবার এক এক করে বেড়ে নেবো। এখানে বাবা মার খাবার বেড়ে নিয়েছি, আর ভিডিওটা একদমই ছোট্ট মোট্ট করে এখানেই শেষ করে দিচ্ছি। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, গুড নাইট। আর এখানে যে আচার আর ওই যে করলা ভাজাটা দেখছো না, ওটা সকালে বানিয়েছিলাম। তো বাবা মাকে আগে খেতে দিয়ে দিলাম, যেহেতু ওনাদের দেরি হয়ে যাবে। তো বাবা বসে পড়েছে, মা এখনো আসেনি, মা ওই ঘরে টিভি দেখছে, এখনই এসে যাবে।